Krakshla BJP tangna ko kaisa kokthum pandani bisang 2026-27 rang bisini budget day fix penalty kokshaka hasini finance minister Pranajit Sinharai Ashlo kokthum panda ko koksanan thangai pula hasini finance minister Pranajit Sinharai shaka hakotani montri bokrok 2047 bishiwa bhiksir barat snamnani hene wansongmani kokno o budget do nuksaka hene Abuni bagai hakotani montri bokrok te union finance minister no hambaya farka montri Pranajit Sinharai abai knotebo shaka Laithane 2025-26 rang bisini slai 2026-27 rang bishuo 5.5% budget increase খাইজাখা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় উনি ওনার পক্ষ থেকে বাজেটের বিষয় আপনাদের কাছে রেখেছেন আজকে আমি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বাজেট সম্পর্কিত আমাদের রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে রাখবো যদিও বাজেট যা হয়েছে সেটা সবাই একই রকম বলবে যেখানে বাজেটের দ্বিমত করে দুরকম কথা বলার কোনো বিষয় নয় তো আমি একটুকু প্রথমে বলতে চাই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারমণজির ওনার নবমতম নয়বার বাজেট এবার নিয়ে এসেছেন এই বাজেটে উনি যেভাবে রেখেছেন এতে একটা জিনিস স্পষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047 কে লক্ষ্য রেখে যে দেশ কিভাবে কোথায় সমস্ত সেক্টরকে এগিয়ে যাবে তার জন্য যে রোডম্যাপ তৈরি করেছেন এবং এবার বাজেট তার সম্পূর্ণভাবে সেই দিকে ইঙ্গিত করে এবং এই বাজেট 26-27 বাজেট যেখানে টোটাল মোট ব্যয় হিসাবে আপনারা জানেন যে 53.47 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে এবং এর আগে এই অ্যামাউন্টটা কত ছিল 25-26-এ আমি পাশাপাশি আপনাদেরকে যে গত 25-26-এর বাজেটের প্রতিটি ক্ষেত্রে যেখানে বিশেষ করে সবটা বলা সম্ভব না তো এখানে যেভাবে ধরা ছিল বর্তমান বাজেটের বৃদ্ধিটা কোথায় এটা স্পেসিফিক আপনাদের সামনে আমি তুলে ধরার আমি চেষ্টা করছি যেমন ধরুন এই 26-27-এর বাজেটে 53.47 লক্ষ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে তেমনি 25-26-এ কত ছিল যেখানে 50.65 লক্ষ কোটি টাকা ছিল Abani aguluno laithane 2025-26 rang bisini slai 2026-27 rang bishuo bobo thayo kobang khlaijaka abunati sawikna roka finance minister Pranajit Sinharai যেখানে ইনক্রিজ হয়েছে এবার 26-27-এ বাজেট এস্টিমেট রাখা হয়েছে 2,96,214 কোটি টাকা প্রায় 19,596 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেটা 7.08% ইনক্রিজ করেছে ডিফেন্স খাতে এবং সেটা খুব ইম্পর্টেন্ট বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য এবং সেটা খুব প্রয়োজনীয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সেটাই করেছেন যেমন ধরুন 25-26-এ 4,91,732 কোটি টাকার প্রবিধান ছিল এবং এইবার সেটা 5,594,585 মানে 1,02,853 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে যা পার্সেন্টেজ হিসাবে 20.92% ইনক্রিজ করেছে তেমনি যেরকম অনেকে বলেছে আমি শুনেছি সেটা আমাদের বলি যেরকম সাবসিডি ফার্টিলাইজারের ক্ষেত্রে কৃষকদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই বলবেন যে ভারতবর্ষের কৃষকদের জন্য বারবার সরকার
বিভিন্নভাবে এই কৃষিকে আরো ডেভেলপ করা, জিডিপি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে। এবারও সে বাজেটে তাই করেছে। ফার্টিলাইজার 1,67,887 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল প্রতি 26-এ, এবার সেটা 1,70,781 কোটি টাকা তা বরাদ্দ রেখেছে, যেখানে 2,894 কোটি টাকা বেশি রাখা হয়েছে, যেটা 1.72% ইনক্রিজ করেছে। তেমনি পেট্রোলিয়াম ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, ফুড, যেখানে 2,03,420 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা রাখা হয়েছে 2,27,629 কোটি টাকা, যেখানে 24,209 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 11.90% এখানে ইনক্রিজ হয়েছে। এগ্রিকালচার এন্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস কি ছিল? 1,58,838 কোটি টাকা ছিল, এবার সেটা করা হয়েছে 1,62,671 কোটি টাকা, মানে 3,833 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 2.41%। কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, যে এখানে 65,553 কোটি টাকা বাজেট এস্টিমেট রাখা হয়েছিল 25-26-এ, আর এবার করা হয়েছে সেটা 70,296 কোটি টাকা, যেটা নাকি 4,743 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 7.24%। ঠিক। ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট কি ছিল আগে? 5,915 কোটি টাকা, এবার করা হয়েছে 6,812 কোটি টাকা, যেখানে 897 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ 15.16%। রুরাল ডেভেলপমেন্ট 2,65,817 কোটি টাকা ছিল, এবার করা হয়েছে 2,73,108 কোটি টাকা, যেটাকে 7,291 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, এবং সেটা পার্সেন্টেজে 2.74%। সায়েন্টিফিক ডিপার্টমেন্টস 55,679 কোটি টাকা করা হয়েছিল, এবার 55,756 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 77 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, 0.14% ইনক্রিজ করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার, যেখানে 60,052 কোটি টাকা ছিল, এবার 62,362 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 2,310 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, এবং 3.85% সেখানে ইনক্রিজ হয়েছে। ট্রান্সপোর্ট ক্ষেত্রে, যেখানে 5,48,649 কোটি টাকা রাখা হয়েছিল, এবং এবার রাখা হয়েছে 5,98,520 কোটি টাকা, যেমন এতে কত বৃদ্ধি হয়েছে? 49,871 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 9.09%। এবার আদার্স ক্ষেত্রে, যেখানে 4,82,654 কোটি টাকা রাখা হয়েছিল, এবার রাখা হয়েছে 5,56,021 কোটি টাকা, যা নাকি 73,367 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পার্সেন্টেজে 15.20%। ওভারঅল যদি আমরা বলি, আমি এই ক্ষেত্রে বলেছি কিছু জায়গাতে, যে একটা জায়গাতে কিছু কিছু আছে অল্প স্বল্প মাইনাস, যেমন পেট্রোলিয়ামে 0.12% মাইনাস কেস আছে, যেমন এই ক্ষেত্রে আইটি ক্ষেত্রে সেখানে 14.20% গত বছর থেকে মাইনাস, যেটা মিলিয়ে ওভারঅল যেখানে 50,65,345 কোটি টাকা বাজেট প্রবিধান ছিল প্রতি 26-এ, এবারে সেটা 53,47,315 কোটি টাকা করা হয়েছে, যেখানে 2,81,970 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 5.5% বৃদ্ধি পেয়েছে। Abaikan o budget tu bozakha bridokni bagai kahamnai khulmukdai North East ni bagai kaisha shakamungni budget nei. Abaini shaka Finance Minister Pranjit Sinha Roy. ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই শক্তি বিশ্বের কোনো দেশে এত সংখ্যক যুব নাই, যারা আজকে যুবদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে, যাতে শক্তিশালী হয় নির্ধারিত। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন যে এই যে যৌথ আলোচনা
এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক ছোট্ট চিন্তা নয়, এই বৃহৎ আকারে চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047-এ তার প্রতিফলন প্রতি বৎসরকে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয়, এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে, আপনারা সকলে জানেন। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি ছাড়িয়ে ভারতবর্ষের প্রবিধা রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে। এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত? 3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটি টাকা। এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছি আমি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করছে। সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে করা হবে 3টি। তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট প্রভিশনে বিভিন্ন জায়গায় সেখানে এর অভিধান রাখা হয়েছে। সুতরাং আমার একটুটুকু বলতে হবে যে ট্যুরিজম সেক্টরকে, এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে, ট্যুরিজমকে ভারতবর্ষকে ট্যুরিজমে অগ্রাধিকার দেবে। 25% ট্যুরিজম এক্সপেন্ডিচার বাড়িয়েছে। এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বলতে দ্বিধা নেই, আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই মানে ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা ট্যুরিজম সার্কিটে বাড়ানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কাজ করছি। আমরা জানেন রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই, অনেক দূর এগিয়ে চলেছে। কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে ট্যুরিজম সার্কিট কারো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করে, শুধু এটা নয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির করা হয়েছে, আগামীতে আরো করা হবে, 91 আমরা করছি। তো এই শব্দ কিছু দিক দিয়ে ট্যুরিজম সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ভারতবর্ষে। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরা সেখানে পিছিয়ে থাকি। আমি এই টোটাল এই বাজেটে Ashalni Kokthum Panda o Finance Minister Pranjit Sinhare fix fini dalbidal issue tibo Koktham Shaka. আর প্রসেস যেটা চলছে সেটা বন্ধ থাকবে কিনা, এই তো মানে কি পর্যায়ে আছে কি এবারে বলি, প্রথমে প্রসেসটাই বলি যে আমাদের এটা সবাই আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখুন, অনেকে বলে যে সরকার নিয়োগ প্রক্রিয়াতে অনেক ধীরে চলে, ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে আমরা চলি না, এটা আমরা প্রায় শুনি। কিন্তু একটা কথা তো পরিষ্কার আপনাদের স্বীকার করতে হবে যে সরকারি চাকুরি বিগত দিনে যারা সরকার ছিলেন তাদের মতো করে আমরা করছি না। কিন্তু চাকুরির ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া যা পলিসি হয়েছে সেখানে পুঙ্খানুপুঙ্খ রূপে যে সমস্ত ক্যান্ডিডেট তার উপযুক্ততার ভিত্তিতে পরীক্ষা দিচ্ছে সেখানে কোন রকম হস্তক্ষেপ বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আর কেউ সেখানে হাত দেয়। তো স্বাভাবিকভাবে সে প্রসেস করে যখন ঠিক জেনুইন প্রসেস করে লিগ্যাল ওয়াইজ যখন করা যায় তখন সেটা হটশট করে কোনো চাকরি দরকার চলছে চাকরি। আজকে দিনও যদি আমি এখন একটা সংখ্যা কম করে নট লেস দেন 10,000 যেখানে 10,000 উপরে চাকরির জন্য প্রয়োজন আমাদের ফাইনান্স দপ্তর থেকে আমরা অনুমোদন দিয়েছি এবং প্রজেক্ট চলছে, সময় সময় সেগুলো হচ্ছে। তবে আমরা এটা এখনো আমাদের এই প্রক্রিয়া বন্ধ থাকার কোনো কারণ দেখি না, কারণ প্রক্রিয়া আমাদের এটা চাকরি আমাদের এখানে যারা এখানে আছে ভ্যাকেন্সি আছে তাদের চাকরি দিতে হবে, তার জন্য প্রক্রিয়া আমরা অনেকটা আগে নিয়ে নিয়েছি, সেখানে বন্ধ রাখার কোনো কারণ থাকতে পারে এক। আর দ্বিতীয় যে কথাটা বলেছেন, দেখুন 2001 সালে যারা সেই সময় বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতায় ছিল, এই যে পদ্ধতিটা কি আমরা করেছি? এই ফিক্সড পে পলিসি কারা করেছে? ফিক্সড পে পলিসি যখন 2001-এ করে গেছে এবং সেটা চলছে, আমরা এর মধ্যে কোথাও হস্তক্ষেপ করি নাই, পরিবর্তন আমরা কোনোটাই করি না। কিন্তু আমরা এভরি আফটার 5 ইয়ার্স যখনই ফাইন্যান্সের কোনো ফাইল আসে আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা তাকে কিন্তু পার্মানেন্ট স্কেলে আমরা
দিয়ে দিচ্ছি। আগে একটা সময় দেখেছি আমি কেস করতে হতো, 5 বছর চলে গেল, সেখানে ওদের মানে পারফরমেন্স স্কেলে আসতো না, তারা কোর্টে গিয়ে তাদেরকে সেটা ভার্ডিক্ট নিয়ে তারপরে এটা করা হতো। এখন কিন্তু এই কথা বললে চলবে না। এখন আমরা যখন অর্থ দপ্তর ফাইল দেখি যে 5 বছর কমপ্লিশন হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে সেই ফাইল চলে যায় উইদাউট এনি রিজন, এবং সঙ্গে সঙ্গে আমরা দিই। সেকেন্ড যে কথাটা বলেছেন, এই কারণে এই যে কোর্টে গেছে যে ভার্ডিক্ট হয়েছে, তার কারণে আমরা আমাদের পলিসি বন্ধ করবো কিনা, মানে নিয়োগ পলিসি আমরা তো এখন বলিনি নিয়োগ পলিসি বন্ধ থাকবে, বাট এটাও ঠিক কথা, সেটা কোর্ট রায় দিয়েছে। রাজ্যটা ত্রিপুরা রাজ্য। Ashni Koktum Panda wa Finance Minister Pranajit Sinha Roina Karebu Manjaka Kasam MB Rebuditra Prano Khoboi Tekubun Hadong Rock. Razako Raguli Nishimi Pronomni Koktum Chini Korang.